হ্যালো বন্ধুগণ, তোমরা কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো। আর আজকে নিয়ে এসেছি আবারও একটা নতুন ব্লগ। ঠিক নতুন না, এই ভিডিওটা আমি অলরেডি ইনস্টাগ্রামে পোস্ট করে দিয়েছি। আর তোমাদের মধ্যে অনেকে আমাকে রিকোয়েস্ট করেছিলে যে আজকের যে রেসিপিটা আমি শেয়ার করব সেটা যেন ডিটেলসভাবে বাংলা ব্লগে শেয়ার করি। এনিওয়ে, আমার বরকে কিন্তু কম ভেবো না। এই তো দেখো, বেস্ট ব্যাটসম্যানের অ্যাওয়ার্ডটা নিয়ে কিন্তু বাড়িতে চলে এসছে। এটা যে ফার্স্ট অ্যাওয়ার্ড সেই না, অনেক অ্যাওয়ার্ড পেয়েছে, এমন তোমাদের সাথে কখনো আমি শেয়ার করব। আর জানো তো বন্ধুরা, আজকে যে ভয়েস ওভার করতে এতই বিরক্তি লাগছে, মানে আমার গলা থেকে আওয়াজই বেরোচ্ছে না, তোমরা হয়তো বুঝতেই পারছো। যাই হোক, দেখো এখন আমি চলে এসেছি কিচেনে। আর তোমাদেরকে বলেই ফেলি আজকে আমি কি রান্না করতে চলেছি। আরে বাবা, জানি তোমরা বুঝে ফেলেছো, তাও আমি বলছি। আজকে বানাবো হলো চিকেন বিরিয়ানি, যেটা আমার বরের আর পিঙ্কের খুব খুব ফেভারিট। স্পেশালি আমার বর আমার হাতের বিরিয়ানি খেতে কিন্তু ভীষণ ভালোবাসে, কারণ সেখানে না আমি বিরিয়ানির একটা মশলা ইউজ করি, সেটা কিন্তু একদম হোমমেড। যেহেতু এটা কলকাতা স্টাইল চিকেন বিরিয়ানি, তার জন্য ডিম আর আলুটা একদম ম্যান্ডেটারি। তো এখানে দেখতে পাচ্ছ বিরিয়ানির জন্য যে স্পেশাল মশলাটা রেডি হচ্ছে, সেটা শুকনো কলায় ভেজে তারপর আমি এমন পাউডার বানিয়ে নেব। আর এটাই কিন্তু আমার সিক্রেট মশলা, যেটা দিয়ে নাকি আমার বিরিয়ানিটা আরো দুর্দান্ত করে তুলে। মশলা রেসিপিটা তোমরা যদি চাও তাহলে কমেন্টে নিশ্চয়ই বলো, তাহলে আমি আবার কখনো যখন বিরিয়ানি বানাবো তখন শেয়ার করব। তো দেখো, এখানে চিকেনটা ম্যারিনেট করে একটু সময়ের জন্য রেখে দেবো। তারপর আমি বানিয়ে নেব চা। আর চা খেতে খেতে করে নেবো একটু এডিটিং। এখন জানো তো আমার এডিটিংয়ের প্রেশারটা একটু বেশি বেড়ে গেছে, কারণ আমার দুটো এডিটিং করতে হয়, একটা বাংলা ভয়েস ওভার করে এডিটিং আর একটা ইনস্টাগ্রামের জন্য। তো আমি এমনভাবে ম্যানেজ করে কাজের মধ্যে মধ্যে একটু এডিটিং করি, তারপর এসে আবার ভিডিও শ্যুট করি। আর এই যে ম্যারিনেশনটা, এটা কিন্তু আমার বরেই সবসময় করে দেয়, তো তার জন্য ওকে আমি বললাম যে করে দিতে। তো এখানে দেখো আমাদের ডিম আর আলুটা সেদ্ধ হয়ে গেছে। তো এগুলোকে ভালো করে ক্লিন করে তারপর একটু নুন দিয়ে তারপর একটু ফ্রাই করে নেব। আর হ্যাঁ, আমি যে বিরিয়ানিটা বানাচ্ছি এটার মধ্যে কিন্তু একদম হলুদ গুঁড়ো ইউজ করব না। আর এই বিরিয়ানিটা কিন্তু আমি বরাবরই এমনভাবে বানাই। দেখো, বিরিয়ানি বানানোর প্রসেসটা সববারই আলাদা আলাদা হয়, কিন্তু আমি কিভাবে রান্না করি সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো বিরিয়ানির জন্য আমি এখানে বাসমতি চাল ইউজ করছি। আর দেখো, চালের মধ্যে আমি আগেই নুন অ্যাড করে নিচ্ছি, কারণ সেটা জানি আমি পরে না দিতে হয়। তো ব্যাস, চালটা বসিয়ে নিলাম। আর এখানে করে নেব চিকেনটা। চিকেনের জন্য এখানে আমি পেঁয়াজগুলো কেটে নিচ্ছি। বিরিয়ানিতে কিন্তু আমি পেঁয়াজের বেরেস্তা দিই, কিন্তু তবে আজ কিন্তু দেবো না। তো এখানে দেখো আমি অনেক কটা পেঁয়াজ চপড করে নিলাম। অনেককে বলতে দেখেছি বিরিয়ানি নাকি অনেকটা ইজি, ডাল ভাতের মতন, কিন্তু বাবারে একদমই না। বিরিয়ানি বানাতে কিন্তু অনেকটা মেহনতের দরকার। বিরিয়ানির একটা সুন্দর ফ্লেভারের জন্য অ্যাড করছি দুধ, মিঠা আতর আর কেসার। তো এখানে দেখো পেঁয়াজটাকে আমি দিয়ে দিলাম আর লাল লাল করে ভেজে নেব। তারপর সেটা ভাজার পর অ্যাড করব আমি মশলা। মশলাতে কিছুই না, একদম সিম্পল, একটু পেঁয়াজ, লঙ্কা, আদা আর রসুন। তারপরে এই পেস্টটা দিয়ে দিলাম। এখানে একটু সবুজ সবুজ লাগছে, কারণ কি আমি কাঁচা লঙ্কা অ্যাড করেছিলাম। তো দেখো ভাতটা হয়ে গেছে, তো আমি এখানে নামিয়ে নিচ্ছি। ভাতটা কিন্তু বেশি বয়েল করা যাবে না, নাহলে কিন্তু গলে যাওয়ার চান্স থাকে। তো এখানে দেখো ম্যারিনেট যে চিকেনটা, সেটাও আমি দিয়ে দিচ্ছি। আর চিকেনটা ভালো করে